আপনার গ্যাপটা হয়ে যায়। এমপ্যাথির ব্যাপারটা তখনই আসে আপনি যদি প্যাশনেট থাকেন টু লার্ন। হ্যাঁ, যে কারণে কিন্তু ধরেন আপনি দেখবেন যে সাকসেসফুল মানুষ যেরকম তারা সিএফও থেকে সিইও হয়। আমি দেখেছি আমার দেখা মোস্ট সাকসেসফুল সেলস পার্সন ওয়াজ এ ম্যাথমেটিক্স গ্রাজুয়েট। পড়াশোনার সাথে সম্পর্ক নাই, হাউ হি ক্যান অ্যাকচুয়ালি কোপ আপ উইথ দ্য চেঞ্জ। হ্যাঁ, এবং লার্নিং কার্ভটা সে কিভাবে বাড়িয়ে নিচ্ছে এবং কিভাবে সে শিখছে। এখানে আমাদের একটা মানসিক সমস্যা আছে, আমরা মনে করি আমরা অনেক বেশি বুঝি, ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি আর কি। এখন আমি খুবই স্ট্রাগল করি অনেক মানুষের ক্ষেত্রে। তিন ধরনের রিসোর্স আছে, পুয়ার, অ্যাভারেজ অ্যান্ড গুড রিসোর্স, রাইট? পুয়ার রিসোর্স যারা, যেমন আমি এখন 6 মাস ধরে আই এম ওয়ার্কিং এজ এ সিইও। আমি তার আগে সিইও ছিলাম না। এই 6 মাস ধরে এই কোম্পানিতে আমি আমার টিমকে বলার চেষ্টা করছি যে দেখো বাবা, আমরা একটা পারফরমেন্স ড্রিভেন কালচার হবো। আই এম অ্যান ওপেন ডোর লিডার। তুমি যদি ভুলও করো এসে আমাকে বলো, ভাই আমি ভুল করছি। আমি তোমাকে যেটা চাপাই দিব, যেটা আমরা বলি হিপ্পো, আমার মিটিং রুমে লেখা আছে যে হিপ্পো ফ্রি রুম। হিপ্পো তো মানে আমরা জানি যে হাইয়েস্ট পেইড পার্সন টকিং, যেটা যে আমি বেশি বেতন পাই মানে আমি সিইও, আমি বেশি কথা বলবো, বাকিটা শুনবে, সুখে অন্ধের মতো ফলো করবে না। ইট শুড বি আদার ওয়ে রাউন্ড। কারণ আমার একটা নতুন যে ছেলে বা নতুন যে মেয়ে জয়েন করছে, ওর কাছ থেকে অনেক শিখার আছে। এই টু ওয়ে কমিউনিকেশনটা না হলে তো সমস্যা, আমিও তো মার্কেট থেকে বা আমিও কারেন্ট থেকে বের হয়ে যাবো। তো এখানে যেটা হয় যে পুয়ার পারফরমার যারা, ওরা হচ্ছে যে আমি অফিসে আসবো, অফিস থেকে বাসায় যাব, এর মাঝে কিছু হলো হলো, না হলো নাই। আমার কাছে খুব অবাক লাগে যে আমি ওদেরকে গাইড করি